গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখুন এই জবা গাছটায় একটা ফুল ফুটেছে। এই জবা গাছটায় একটা ফুল ফুটেছে, পিছনে একটা আছে, ওটা দেখায়। এই যে আমাদের পিছনে একটা গাছ আছে, এই গাছটা, এই যে এখানে একটা ফুল ফুটেছে। আর এই গাছটায় কতগুলো ফুল ফুটেছে। এই যে আমার কর্তা বাড়িতে নেই বলে সকালবেলায় ফুলগুলো গাছেই রয়ে গেছে, এখন তোলার লোক নেই। ছেলে এখন কখন উঠবে, কালকে তো তোলেইনি, পুজোই দেয়নি, আজকে আবার কখন ওঠে, কখন পুজো দেয় দেখি। আর আজকের ওয়েদারটা দেখুন, এই যে রোদ ঝিকিমিকি করছে। এই যে বাপরে, মনে হয় যে কত দিন পরে যে রোদের মুখ দেখলাম। আর সকালবেলা ওয়েদারটা মানে খুবই ভালো লাগছে, মনে হয়েছে না পুজো পুজো ভাব চলে এসছে। আর অবশ্য পুজোতে বেশি দিন নেই। এই যে আমার রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে নীলকণ্ঠ ফুটেছে অনেকগুলো অনেকগুলো, এই একটা, না না বেশি ফোটেনি। আর এই দেখুন আমাদের পাশের বাড়ির কাকুর ঝিঙা গাছ আমাদের বাড়িতে চলে এসেছে। এই দেখুন ঝিঙা, এই যে কচি কচি ধরেছে, এই যে এই যে এই যে এই যে ওই যে ওই যে ওই যে 10 থেকে 15খানা ঝিঙা ধরেছে এইখানটায়। কাকু কিন্তু এগুলো দেখতে পাইনি, কেননা এটার ভেতরে আমাদের এইদিকে পড়ে গেছে লতাটা, ওই যে ওনার গাছ। আর এই লতাটা এইদিকে চলে এসছে, 10-12টা জালি ভরেছে। হ্যাঁ, এগুলো আমাদের জন্য এসছে। দেখা যাক এখন বড় হোক, কার কপালে থাকে। আর এই যে পাশের বাড়ির কাকুর গাছ হচ্ছে এইটা। এই যে কাকুর ওর ঝিঙা হয়ে বুড়ো হয়ে গেছে, অনেকগুলো ঝিঙা ধরেছে। এই যে ওই মাধবীলতা গাছটাও তো ফুল 12 মাসই ফুটছে দেখছি। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, ভাবলাম আমার সকালবেলায় যে বড় ছেলে 8টায় যাবে, এই দেখুন রোদ, 8টায় যাবে বললে আমি উঠলাম, উঠে রান্না করবো ভাবলাম। তারপরে ভাবলাম ছেলেকে একবার জিজ্ঞেস করে নিই, কিরে কখন যাবি। তা জিজ্ঞেস করলাম, এখন বলছে না 10টা-11টায় যাবো। এই জন্যে আমি এখন বসে বসে চিন্তা করছি আর এই ওয়েদারটা দেখছি। তার কারণ অনেক দিন পর এই বাইরে বেরোলাম, মানে এত সুন্দর ওয়েদার দেখলাম। শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর ভালো লাগে না। আর আমার ছোট ছেলে দেখুন, এই কভার নতুন কিনলো কিন্তু গাড়িতে ঢাকা দেয় না। আর এই যে এইখানে আমাদের ওই বিড়ালগুলো উঠে বসে বসে এরকম করে করে আঁচড়ি আঁচড়ি না এই সিটগুলো সব ছিঁড়ে ফেলে। এর আগের সিটটা ছিঁড়ে ফেলেছে, এইটা আবার লাগালো, এইগুলো লাগালো। 8,000 আর কত টাকা যেন আবার গাড়িতে খরচা করলো। তার সত্ত্বেও আবার